সুধী দর্শক, আজকে চলে আসলাম আমাদের মাদ্রাসায়। তো মানুষ দেখেন, মাদ্রাসা শিক্ষার প্রতি এতটা যুগ দিন দিন বেড়ে চলেছে। আমরা মূলত মাদ্রাসায় দেখা দিচ্ছে যে এখানে অনেক সময় দেখা গেছে স্টুডেন্টের কারণে অনেক অনেক সময় বসার জায়গা ঠিক মতো দিতে পারতেছে না। আমরা এই ক্লাসটা আছি মূলত, এটা প্রথম শ্রেণী, প্রথম আওয়াল না আওয়াল। আচ্ছা, আপনি যদি একটু বলেন মাদ্রাসার শিক্ষায় প্রতি মানুষের এত যুগ কেন? সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মাদ্রাসা শিক্ষা আসলে বর্তমান যুগে স্কুল বলেন মাদ্রাসা বলেন সবচেয়ে আশা করি মোটামুটি নুরানি যে শিক্ষা কারিকুলাম, এই অনুযায়ী আমাদের নুরানি শিক্ষা বোর্ডের যে নিয়মিত অনুসারে পড়ালেখার মান উন্নত, এই কারণে সাধারণ মানুষও চায় যে আমার একটা সন্তানকে আমি মাদ্রাসায় পড়াই। এর দ্বারা যদি একটা সন্তান যদি 5 বছর বা 4 বছর যদি নুরানিতে পড়ে, তাহলে তার নিজের ব্যক্তিগত যতটুকু জানার দরকার ততটুকু সে জানে। আচ্ছা, অনেক সময় দেখা গেছে যে মাদ্রাসায় শিক্ষায় অনেক সময় শিক্ষিত না হলে বেশিরভাগ দেখা গেছে নাস্তিক পর্যায়ে চলে যায়। জি, কি কারণে? এই কারণে এইটার উত্তর আমি বলবো যে মাদ্রাসা শিক্ষায় একজন ছাত্র যখন ক্লাস 4-5 পর্যন্ত মাদ্রাসাতে পড়বে, এরপরে ওই সন্তানটা যদি স্কুল লাইফে যায়, স্কুলে লেখাপড়া করে, অথবা ওই ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, এমন সন্তান কোনোদিনও নাস্তিক হওয়ার কোনো আশঙ্কা থাকে না। আপনি বলতে চাচ্ছেন যে প্রথম 5-7 বছর যদি মাদ্রাসার লাইনে পড়ে, এরপরে আর নাস্তিক হওয়ার কোনো সম্ভাবনা নেই, সুযোগ নাই। যেহেতু তার ভিতরে যতটুকু জানার প্রয়োজন ইসলাম সম্বন্ধে ততটুকু তার জানা হয়ে গেছে, এরকম সন্তান কোনোদিনও নাস্তিকবাদ হইতে পারে না। ধন্যবাদ হুজুরকে। আমরা প্রথম শ্রেণীতে আছি, আমিও আমার ছেলেকে আমি মাদ্রাসার লাইনে দিয়েছি। ইনশাআল্লাহ হুজুর দোয়া করবেন, হেদায়েতের মালিক তো আল্লাহ। জি, আল্লাহ তাআলা যেন কবুল করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি নুরানি দ্বিতীয় শ্রেণীতে। তো সুধী দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে স্টুডেন্টের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আমরা আসলে বসার মতো সেই রকম পরিবেশ করতে পারতেছি না। সুধী সমাজ, আমরা সবাই যদি এগিয়ে আসি, আমরা এই মাদ্রাসার প্রতি যদি আমরা এগিয়ে আসি, দিন দিন মাদ্রাসা উন্নতির দিকে যাবে। এটা হচ্ছে আওয়াল দ্বিতীয় শ্রেণী। আমি দ্বিতীয় শ্রেণীর হুজুর কাছে একটু সাক্ষাৎকার নিব। সালাম আলাইকুম হুজুর। যে আওয়াল দ্বিতীয় শ্রেণী, এটা না নুরানি দ্বিতীয় শ্রেণী। নুরানি দ্বিতীয় শ্রেণী, জি নুরানি দ্বিতীয় শ্রেণী। আপনার একটু পাঠদান সম্পর্কে একটু যদি বলতেন, আপনারা কীভাবে এই পাঠদান করেন, কয়টা থেকে কয়টা পর্যন্ত একটু বলেন। আমরা নুরানি প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত জি প্রত্যেকটা ক্লাসে সকাল 9টা থেকে শুরু হয় এবং 3টা পর্যন্ত ক্লাসের কার্যক্রম চলে। তো আমরা ছাত্রদেরকে ব্ল্যাকবোর্ডের মাধ্যমে আমরা পাঠদান করি। অক্ষর জ্ঞান দেন নাকি? হ্যাঁ, অক্ষর জ্ঞান দেই। অক্ষর জ্ঞানটা আমরা প্রথম শ্রেণী এবং শিশু শ্রেণী 2 শ্রেণীতে অক্ষর জ্ঞান দেওয়া হয়। তারপরে আপনার দ্বিতীয় শ্রেণীতে এবং তৃতীয় শ্রেণীতে যুক্তবর্ণ আছে এবং কঠিন যে শব্দগুলো আছে এগুলো আমরা শিক্ষা দিই ব্ল্যাকবোর্ডের মাধ্যমে। আর কি জিনিস পেলে আপনাদের জন্য একটু উপকার হয়? মানে আমাদের এখন সবচেয়ে যে বড় সমস্যাটা হলো জায়গা সংকলন হচ্ছে না। মানে আমাদের জায়গা খুবই সংকীর্ণ এবং ছাত্র সংখ্যা অনেক বেশি, যার কারণে আমরা এটা নিয়ে অনেকটা কষ্ট এবং বিব্রতর মধ্যে আছি। তো আমাদের জায়গার সমস্যাটা যেটা, এটা সমাধান হওয়া খুবই একান্ত জরুরি। সুধী দর্শক, আপনারা দেখেন স্টুডেন্টের সংখ্যা অনেক সময় দেখা গেছে তাদেরকে জায়গা দেওয়ার সংকট, মানে সমস্যা হচ্ছে। আপনারা যদি সবাই এগিয়ে আসেন, আমাদের এই মাদ্রাসা অনেক দূর এগিয়ে যাবে। এক সময় এই নাম ডাক ছিল, আমরা এই সময় নাম ডাকটা আবার ফিরে আসুক। ধন্যবাদ হুজুরকে। আমরা এখন পরবর্তী ক্লাসে চলে যাব। আসসালামু আলাইকুম। সুধী দর্শক, সিরাজপুর বাগগাঁও দারুল উলুম হাফিজিয়া পুরুষ এবং মহিলা মাদ্রাসা। আমরা সঙ্গত কারণে মহিলা সেক্টরে আমরা ভিডিও করতে পারতেছি না। এই ক্লাসের নাম কি হুজুর? আচ্ছা, নুরানি তৃতীয় বিভাগ। নুরানি তৃতীয় বিভাগ দেখেন, আপনারা স্টুডেন্টের সংখ্যা দেখেন। আমরা স্টুডেন্টদেরকে জায়গা দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণে জায়গা সংকট হচ্ছে।
একজন হুজুর বললো যে জায়গা সংকট হচ্ছে। আচ্ছা, আপনার তৃতীয় শ্রেণী, নুরানি তৃতীয় শ্রেণী, মানে আপনাদের এই যে শিক্ষাদান করেন ওইগুলোর একটু নিয়মকানুন একটু বলেন। দেখুন, এটা হলো অত্যন্ত পুরাতন একটা মাদ্রাসা, সিরাজপুর বাগদা দারুল উলুম হাফিজিয়া পড়াশোনা প্রায় 63-64 বছর একজন পুরাতন একটা মাদ্রাসা। এই মাদ্রাসায় অনেক মানুষ এই মাদ্রাসা থেকে লেখাপড়া করে বাইরে বড় বড় আলেম হয়েছে। এটা নুরানি বিভাগ। আমরা এরকম ছাত্র আছে যে ছাত্ররা পর্যাপ্ত পরিমাণ জায়গা দিতে পারতেছি না আমরা। তো আমাদের এই মাদ্রাসা অনেক কাজ করা দরকার, বিশেষ করে এটা নুরানি একটা বিভাগ। আলাদাভাবে দেখলে আমরা ছাত্ররা অনেক উপকার হবে। আমরা ছাত্ররা পর্যাপ্ত জায়গা দিতে পারতেছি না। আর হলো আমাদের নিয়ম হলো যে আমরা সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত আমরা ক্লাস করাই। তারপরে আবার যে বাড়ি থেকে মাগরিবের আগে আমাদের মাদ্রাসা আসে। এবার নুরানি তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ এবং প্রথম বিভাগ যারা যারা বাড়ির আশেপাশে আছে সবাই মাদ্রাসায় আসে। আর মাগরিবের পর থেকে আবার লেখাপড়া ক্লাস যে সিস্টেম আছে এই সিস্টেমটা মাগরিবের পর। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল যে এখানে মাদ্রাসার শিক্ষার প্রতি দিন দিন আপনি শিক্ষিত লোক বলেন, ইয়া বলেন, সবাই এই শিক্ষার প্রতি একটু ঝুঁকছে, কারণ একটু 1 মিনিটের ভিতরে বলেন। দেখুন, দুটার কারণ হলো দুইটা। একটা হলো যে যে মা বাবারাই এখন চায় ছাত্রটা যেন ভালোভাবে লেখাপড়া করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা মতো তারা জীবনটা পরিচালনা করতে পারে। এবং কলেজ ভার্সিটি ইউনিভার্সিটির মধ্যে লেখাপড়া করার পরেও দেখে যাচ্ছে এই ছাত্রটা অনেক বেলাইনে চলে যায়, যারা মাদকাসক্ত হয়ে যায়। কিন্তু কওমির মাদ্রাসা এরকম কোনো ছাত্র পাবেন না যে তারা এই লাইনে লেখাপড়া করার পরে যদি লেখাপড়া যদি এক সময় বাদও দিয়ে দেয়, কিন্তু তারা এই জঘন্যতম এই রাস্তায় তারা কোনোদিনও যায় না। আর পিতামাতার সাথে সর্বদা সদ্ব্যবহার করা এটা কওমি মাদ্রাসার একটা শিক্ষা। এটা হলো তারা এটা গুরুত্ব সহকারে শিক্ষা দেয়, যার কারণে কোনো কওমি মাদ্রাসার শিক্ষার্থী বা ছাত্রর অভিভাবক কোনোদিন বৃদ্ধাশ্রমে যায় না। এটা হলো মূল কারণ। এ কারণে ধন্যবাদ হুজুরকে, বহু সুন্দরভাবে তথ্য তুলে ধরছেন। তো আমি পরবর্তী ক্লাসে চলে যাব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি ক্লাস 7-এ। আপনারা দেখেন যে বসার মতন পর্যাপ্ত পরিমাণে জায়গা আমরা সংকট দিতে পারতেছি না। আপনারা দেখেন মাদ্রাসায় মূলত টোটালি মাদ্রাসা হুজুর টোটালি মাদ্রাসায় স্টুডেন্ট পুরুষ এবং মহিলা যে সেক্টরটা আছে, মহিলা সেক্টরে কতজন আছে? পুরুষ এবং মহিলা সেক্টরে মিলে আপনার 600 প্লাস হবে, 650 এরকম। 600 প্লাস? জি জি। ওরে আমার বাবা! নুরানি যে শাখা আছে, নুরানি শাখাগুলোতে আপনার নুরানি তৃতীয় শ্রেণীতে আছে 71 জন বর্তমানে। এমনি দ্বিতীয় শ্রেণীতে আরো বেশি আছে। নুরানি আচ্ছা, দিন দিন এই মাদ্রাসায় আপনার স্টুডেন্টের সংখ্যা বেড়ে চলছে, জি, কারণ অবশ্যই। কি? এটা মাদ্রাসা শিক্ষার প্রতি সবাই ঝুঁকে পড়তেছে, কারণ স্কুল শিক্ষাও দেখতেছে, তারপর জি। হাই স্কুল শিক্ষাও দেখতেছে, কারণ মানুষের তো স্বাভাবিক নলেজটা আছে কোন জায়গায় পড়া হয় কোন জায়গায় পড়া হয় না। মাদ্রাসায় দেখা গেছে নীতি নৈতিকতা মানে শিক্ষাটা বেশি দেওয়া হয়, জি, জি। এবং মাদ্রাসা মা বাবার প্রতি অন্যরকম একটা কেয়ার করে। দেখা গেছে যারা ওই অন্যান্য সেক্টরে পড়ে লেখাপড়া করে, দেখা গেছে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। দিন শেষে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। আচ্ছা, আপনাদের এই ক্লাসে কি কি সংকট, কি কি হলে একটু ভালো হয়? 1 মিনিটের ভিতরে শেষ করেন। আপনারা তো দেখতেই পারতেছেন আমাদের বসার জায়গায় নাই পর্যাপ্ত, কারণ প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা লাগে ক্লাসটা করতে গেলে। আমরা কিন্তু এই যে লাগাতার ক্লাস করতেছি, এক ক্লাসের সাথে আরেক ক্লাস, আরেক ক্লাসে লাগে আরেক ক্লাস। আমাদের ছাত্র সংখ্যা বেশি, জায়গার সংকট, আমরা পর্যাপ্ত পরিমাণ জায়গা দিতে পারতেছি না। জায়গার সংকট, বিশেষ করে সবাই বলতেছে জায়গার সংকট। জায়গার সংকট। ধন্যবাদ হুজুরকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সুধীয় দর্শক, আমরা যেটা দেখতে পাচ্ছি এটা আমাদের সিরাজপুর বাগগাঁও এই দারুল উলুম, হ্যাঁ, পুরুষ মহিলা হাফিজিয়া মাদ্রাসা। এখানে মূলত দেখেন সবাই বেশিরভাগ বলতেছে যে জায়গার সংকট। আর আমরা যারা প্রবাসী আছি, আমরা যারা দেশে আছি, আমরা যদি মাদ্রাসার প্রতি একটু সুনজর দেই, মাদ্রাসাটা অনেক দূরে এগিয়ে যাবে। সুধী দর্শক, আমরা চলে আসলাম মাদ্রাসা হেফজ বিভাগে চলে আসলাম। আপনারা দেখেন যে কত সুন্দর এই যে লেখাপড়ার গুণগত মান। আমরা সবাই যদি এই শিক্ষার প্রতি এগিয়ে আসি, আমরা অনেক দূর এগিয়ে যাব, কারণ এই শিক্ষাটাই আমাদের দরকার, এবং দুনিয়া এবং আখিরাত
সবখানে এই শিক্ষাটা দরকার। আমরা সবাই যদি তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করি এবং তাদের কি লাগে না লাগে খোঁজখবর নেই, আল্লাহ নবীজির ঘর যারা খোঁজখবর নেবে তাদের অনেক বড় ফজিলত। আমরা চেষ্টা করব যে সবাই খোঁজখবর নেওয়ার জন্য আমরা এই পর্যায়ে একজনকে সাক্ষাৎকার নেব হিফজখানার ইমামের কাছে। আপনি যদি হিফজখানার শিক্ষক, আপনি একটু বলেন যে হিফজখানাতে আপনার পড়ার ধরন কয়টা থেকে কয়টা পর্যন্ত লেখাপড়া এবং কেন মানুষে হিফজের প্রতি মানে ঝুঁকছে এই সম্পর্কে একটু বলেন। আমাদের কমি মাদ্রাসার একটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা ক্লাস আর কি, এটা হচ্ছে হেফজখানা আমাদের মূলত বললেই চলে যে 24 ঘন্টা এটা চালু। কারণ শুধু ঘুমের সময় ঘুমের টাইম, আর খাওয়ার সময় খানা, এই বিভিন্ন গোসল করার সময় গোসল, এই আর কি। এছাড়া বাকি সময় সবটুকু সময় তারা কোরআনের সাথে সংযোগ, কোরআন শরীফ পড়তে হয় আর কি। এই হেফজখানার ধরন। এই শিক্ষার গুরুত্ব দুনিয়াতে কি কাজে দিবে, আখিরাতে কি কাজে দিবে, আর এই শিক্ষাটা করার পরে কি অনেক সময় দেখা গেছে মাদ্রাসা শিক্ষার থেকে কোনো গাঁজাকুর বের হয় না, কোনো মদকুর বের হয় না, কোনো ইয়াবরকুর বের হয় না এবং মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না। এ সম্পর্কে যদি একটু বলতেন, কেন এই শিক্ষার কি এমন নীতি নৈতিকতা আছে আপনি একটু বলেন। এটা হচ্ছে যে আসলে এটা নৈতিকতা বেশি শিক্ষা দেওয়া হয় এখানে, নৈতিকতা বেশি শিক্ষা দেওয়া হয়। নবীজির আদর্শে, নবীজির বাগান এই মাদ্রাসা। তো নবীজির সুন্নত মোতাবেক আমরা পরিচালনা করি, যতটুকু পারি আমরা এই ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই চেষ্টাটা করি আর কি। ছাত্রদেরকে আদব কায়দা এবং তাদের মা বাবার সাথে কীভাবে আচরণ করতে হবে, প্রতিবেশীর সাথে কীভাবে আচরণ করতে হবে, দেশবাসীর সাথে কীভাবে আচরণ করতে হবে, এই শিক্ষাটা আমরা মূলত প্রতিনিয়তই দিয়ে থাকি। তো সেই হিসাবে মা বাবার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা, এটা আল্লাহ তাআলা কোরআনেই বলে দিয়েছে, উল্লেখ করে দিয়েছে। আর এই কোরআনটাই আমরা তাদেরকে বিশ্লেষণ করি এবং পড়াই। তো সেই হিসাবে মা বাবার কদরটা তারা বুঝতে সক্ষম হয়। জি জি, আচ্ছা। আর এখন এই মাদ্রাসায় কি কি সংকট যদি একটু বলতেন। আমরা এলাকার মানুষ, প্রবাসী সবাই আমরা যদি মাদ্রাসার প্রতি সুনজর দেই, মাদ্রাসাটা মানে ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবে। এই সম্পর্কে একটু জনসচেতনমূলক মানে সবাইকে একটু সচেতন করার জন্য একটু আমাদের মাদ্রাসা যেটা আমরা শর্ট অনুভব করি আর কি, যে আপনার কি দরকার গ্রামের বা এলাকাবাসীর কিছু সামান্য অনুদানের মাধ্যমে এই মাদ্রাসাটা পরিচালিত হয়। তো সেই হিসাবে অনেক শিক্ষকদের বেতন দিয়া বা মাদ্রাসার বিভিন্ন খরচ করে আমরা তেমন একটা সুবিধা করতে পারি না। তো হেফজখানার বর্তমান যে সংকটটা, পুরা মাদ্রাসার সংকট আছে, হেফজখানার যে সংকট, এটা গড়ের প্রয়োজন। আচ্ছা, আমরা দেখেছি যে অন্যান্য সেক্টরে মানুষ ফ্রিতে পড়াইতে পারে, কিন্তু ফ্রিতে না পড়ায় এখানে টাকা দিয়ে মানুষে পড়ায়। এটার মানে কারণ কি? এর কারণ কি? এটার কারণ হচ্ছে, একটু হচ্ছে মানুষ এখন চায় যে দেশের পরিস্থিতি অনুসারে মানুষটা এখন আদর্শ শিক্ষক প্রথমে, আর দ্বিতীয়ত হচ্ছে আদর্শ শিক্ষক, দ্বিতীয়ত হচ্ছে আমাদের পড়াশোনা সবই আছে এখানে, বাংলা থেকে নিয়ে ইংলিশ, গণিত, সব বিভাগে, ভূগোল, সব বিভাগে আমাদের মাদ্রাসা এখন পড়াশোনা হয় আর কি। তো সেই হিসাবে সবটাই পেলো এখানে পড়তে সবটাই পেলো, এবং কি আমরা নিয়মতান্ত্রিকভাবে পড়াশোনা করাই। শিক্ষক যদি আপনার নামটা একটু বলতেন দর্শক। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। ধন্যবাদ আনোয়ার ভাইকে এই এত সুন্দর তথ্যমূলক দেওয়ার জন্য। আর আপনারা তো বুঝতেই পারছেন, আপনার এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান। এখানে মানুষে আসলে সবাই মূলত সাহায্য সহযোগিতার মাধ্যমেই এই মাদ্রাসাটা চলে এবং স্টুডেন্টের কিন্তু অভাব নেই, প্রায় 700+ স্টুডেন্ট। এখন সঙ্গত কারণে আমরা মহিলা সেক্টরগুলো আমরা দেখাইতে পারতেছি না। ধন্যবাদ সবাইকে। আমরা এই মাদ্রাসায় সুধী দর্শক, আসলে মাদ্রাসায় আমাদের
বাচ্চা কাচ্চাদের যদি লেখাপড়া করাইতে পারি, তারা নীতি নৈতিকতা আদর্শ এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি ধারণ করতে পারে, সে কোনোদিন নাস্তিক হবে না, সে কোনোদিন মা বাবার অবাধ্য হবে না। তো আমরা চাই আমরা জনগণ এবং প্রবাসী যারা আছি তাদের সাহায্য এবং সহযোগিতায় এই মাদ্রাসায় চলতেছে। তবে আমরা বিশেষভাবে অনুরোধ করব যে সবাই মাদ্রাসার প্রতি নজর দেন, কারণ একবার হলেও নবীজির গড় ঘুরে যান, এতে করে অনেক কিছু জানতে পারবেন। এবং অনেক সময় দেখা গেছে মাদ্রাসায় শিক্ষকদের বেতন মানে তারা সময় মতো পাচ্ছে না। আমরা সবাই যদি এগিয়ে আসি সময় মতো তারা পাবে এবং উন্নত মানের শিক্ষক আমরা পেয়ে যাব। ধন্যবাদ সবাইকে আজকে এই সুন্দর প্রতিবেদন দেখার জন্য। এবং আপনারা সবাই মাদ্রাসায় আসবেন, নবীর গড় খোঁজ খবর নেবেন, নবীর সাথে সম্পর্ক থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।